সামনেই লোকসভা নির্বাচন 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন, চলবে 19 মে পর্যন্ত। 23 মে ভোট গণনার কাজ শুরু হবে। কিন্তু ভোট দিতে গেলে বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন। বর্তমানে যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে তবেই আপনি ভোট দিতে পারবেন এমনটা নয়, এবং এ বিষয়ে সরাসরি কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন কিছু বিধিনিষেধ আনা হয়েছে। বর্তমানে এমন অনেক মানুষ আছে যাদের ভোটার কার্ডে অনেক ভুলভ্রান্তি আছে, যাদের ভোটার কার্ড সংশোধনের প্রয়োজন। আবার এমন অনেক মানুষ আছে যাদের ভোটার কার্ড এখনো পর্যন্ত তৈরি হয়নি। তারা কি আদৌ 2024-এ ভোট দিতে পারবেন? এই সমস্ত বিষয় নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড়সড় ঘোষণা করে দেওয়া হয়েছে। যে ঘোষণা অনুযায়ী আপনাদের কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে আর আপনাদের ভোটার কার্ড প্রয়োজন নেই। ভোটার কার্ড না থাকলেও আপনারা এবার থেকে ভোট দিতে পারবেন। শুধু ভোটার কার্ড নয়, যদি আপনার কাছে আধার কার্ডও না থাকে তাও কিন্তু আপনি ভোট দিতে পারবেন। সরাসরি জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে লোকসভায় ভোট দেওয়ার জন্য আধার কার্ড আর বাধ্যতামূলক নয়। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসছে মুখ্য নির্বাচন কমিশনের নেতৃত্বাধীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, আধার কার্ড নিয়ে অনেকের অনেক কথা বলেছেন। অনেকে এমনও মনে করেন আধার কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না। তবে কমিশন সাফ জানিয়ে দিয়েছে আধার কার্ড ছাড়া ভোট দিতে পারবেন ভোটাররা, তবে আধার কার্ডে বিকল্প পরিচয় রাখতে হবে। রাজীব কুমার আরও বলেছেন, ভোটার স্লিপ 5-6 দিন আগেই পেয়ে যাবেন আপনারা। যদি কারো আধার কার্ড না থাকে তাহলে তিনি ভোট দিতে পারবেন। যদি ভোটার কার্ড নেই তাও তারা ভোট দিতে পারবেন। ভোটার কার্ড বা আধার কার্ড ছাড়া 12 থেকে 13 রকমের আরও ডকুমেন্টস আছে। সেই সমস্ত ডকুমেন্টস দেখিয়ে বর্তমানে ভোট দেওয়া যাবে। আধার কার্ড কোনোভাবেই বাধ্যতামূলক নয়। যদি ভোটার স্লিপ না থাকে তাহলেও আপনি একই ডকুমেন্ট দেখিয়ে ভোট দিতে পারবেন। মুখ্য নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, যদি কোনো ভোটার ছাপ্পা দেওয়ার চেষ্টা করে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কোনো অভিযোগ এলে রাজ্য প্রশাসন পদক্ষেপ করবে, আর যদি তারা না করে তাহলে সরাসরি কমিশন নিজেরাই দায়িত্ব নিয়ে সেই পদক্ষেপ গ্রহণ করবে। জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ভোট অশান্তি রুখতে জিরো টলারেন্স নীতি আনা হয়েছে। তাহলে বর্তমানে যদি আপনাদের কাছে আধার কার্ড বা ভোটার কার্ড নাও থাকে তাহলে কিন্তু আপনারা 2024-এর লোকসভা ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে সমস্ত আরও ডকুমেন্টস আছে, যেমন আপনাদের প্যান কার্ড, যেমন আপনাদের রেশন কার্ড, এছাড়াও যে ডকুমেন্টস আপনাদের কাছে আছে, পাসপোর্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্ট দেখিয়েও কিন্তু আপনারা 2024-এ লোকসভা ভোট দিতে পারবেন। তার জন্য আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ডের আর কোনো রকম দরকার নেই। যদি আপনাদের আধার কার্ডে কোনো রকম ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে আপনারা কিন্তু বাড়িতে বসেই সেটাই সংশোধন করতে পারবেন। যদি আপনাদের আধার কার্ডকে পিভিসি করতে হয় তার জন্য আপনারা বাড়িতে বসে মাত্র 50 টাকার বিনিময়ে আপনাদের আধার কার্ডকে পিভিসিও বানাতে পারবেন। সেই সম্পর্কে ইতিমধ্যেই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। কিন্তু বর্তমানে লোকসভা ভোটের জন্য অনেকেই অনেক রকম মন্তব্য করছেন। অনেকেরই মনে হচ্ছে আমাদের কাছে ভোটার কার্ড নেই বা ভোটার কার্ডে অনেক ভুলভ্রান্তি আছে, আমাদের ভোটার লিস্টে তাহলে নাম উঠবে না। এই সমস্ত বিভ্রান্তি থেকে আপনারা দূরে থাকুন, এটাই কিন্তু পরামর্শ দিয়েছে সরাসরি নির্বাচন কমিশনের তরফ থেকে। তাই বর্তমানে যদি আপনাদের কাছে ভোটার কার্ড বা আধার কার্ড না থাকে তাহলে তাছাড়াও আপনাদের কাছে 12 থেকে 13 রকমের আরও ডকুমেন্টস আছে, যে সমস্ত ডকুমেন্টস দেখিয়ে আপনারা সরাসরি আপনাদের নিজেদের ভোট দিতে পারবেন। এবং যদি আপনাদের কাছে ভোটার স্লিপও না থাকে সে বিষয়েও কিন্তু কোনো রকম চিন্তার কোনো কারণ নেই, কারণ ভোটার স্লিপ ছাড়াও আপনারা কিন্তু সরাসরি ভোট দিতে পারবেন আপনাদের নির্দিষ্ট ডকুমেন্টসের মাধ্যমে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।